তো সামনে ইলেকশন, বিজেপি ইলেকশন জেতার জন্য ফুল চেষ্টা করবে। যেমন অনেক ধরনের জুমলা দিবে, এই জুমলা যেমন 3,000 টাকা করে সবার অ্যাকাউন্টে দিবে। দিল্লিতেও বলেছিল 2,500 টাকা করে দিবে, কিন্তু কাউকে দেয়নি। তারপর 1 কোটি চাকরি, বিজেপি সেই পুরানা যুগে 2 কোটি চাকরির কথা দিয়েছিল, এখন পর্যন্ত দেয়নি। বিজেপি যা কথা দেয় একটাও পূরণ করে না। তো আমার বিশ্বাস এবারও করবে না। কিন্তু এবার আমার আরেকটা বিশ্বাস আছে যে ইলেকশন কমিশন যেহেতু বিজেপির পকেটে আছে, তো বাইরে অনেক ভোটার অ্যাড করা হয়েছে এসআইআর নামে ওয়েস্ট বেঙ্গলে, তো যেটার মাধ্যমে বিজেপি এখানে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তো যদি বাইরেকার কোনো ভোটার এখানে এসে ভোট দেয়, তো আপনি কিভাবে বাঁচাবেন নিজের বুথকে? একটা ফেয়ার ইলেকশন হোক, আপনি এটা কিভাবে করবেন? খুবই সিম্পল একটা প্রসেস, আমি আপনাকে বলে দিই। আপনার এলাকায় যত ভোটার আছে, আপনি ভোট দিতে যাবেন, সবাইকে বলছি আমি এটা, আপনি অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যে আপনার বুথে যাতে কোনো বাইরেকার ভোটার না থাকে। যদি আপনার কারোকে দেখে সন্দেহ হয় যে এই লোকটা এখানকার নয়, নিজের এলাকার লোককে আপনি অবশ্যই চিনবেন। আপনি না হলে আপনার হয়তো কাকা চিনতে পারে, আপনাদের গ্রামে কেউ না কেউ চিনবেই, সবাইকে চিনবে। এবার এমন কোনো লোককে হয়তো দেখতে পেলেন যাকে কেউ চিনতে পারছে না আপনাদের গ্রামের, তাকে ধরবেন, ডকুমেন্টস চাইবেন, যদি সন্দেহ হয় তো পুলিশকে দিবেন। এভাবে আপনার নিজের বুথকে সুরক্ষিত করতে হবে। আপনার নিজের বুথ সুরক্ষিত মানে আপনার জেলা সুরক্ষিত, জেলা সুরক্ষিত মানে রাজ্য সুরক্ষিত। এটাই একটা পথ, বাইরের ভোটার যাতে এখানে ভোট দিতে না পারে তার জন্যে। না হলে ইলেকশন কমিশনের কোনো পদক্ষেপ নেবে না, কারণ পুরোপুরি বিজেপি 5-8 একটা লোক, ইলেকশন কমিশনের নামে কলঙ্ক। ও কোনো পদক্ষেপ নেবে না, যা করতে হবে আপনাকেই করতে হবে।